আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, বলেন। ওকে। আমার প্রশ্ন হলো যে আপনার সহিহুল বুখারী থেকে জানতে পারলাম যে হাদিসকে মোটামুটি চার ভাগে আহ, ভাগ করা হয়েছে আর কি। সেটা হলো আপনার মুতাওয়াতির হাদিস, মারফু হাদিস, মাওকুফ হাদিস, মাকতু হাদিস। যেটা কি মাকতু হাদিস সেটার সনদ আপনার সাহাবী পর্যন্ত পৌঁছেনি, শুধু তাবি পর্যন্ত পৌঁছেছে মাকতু হাদিসগুলি। তাবেঈর উক্তিকে, তাবেঈ যদি কোনো কথা বলে ওটাকে মাকতুব বলা হয়। মাকতু হাদিস বলা হয়। তো সহিহ বুখারীতে মোট সাহাবীর উক্তি বা সাহাবীর আমলকে মওকুফ বলা হয়। মারফু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদনকে বলা হয়। জি, ৭টা টোটাল সহিহ বুখারীতে টোটাল ৭টা আর মাকতু হাদিস আছে। আরো অনেক প্রকরণ আছে। জি, এখন প্রশ্নটা হলো, যদি আমাকে সাধারণত জিজ্ঞেস করা হয়, কেউ জিজ্ঞেস করে, আমরা জানি যে হাদিস কাকে বলে, তখন বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, কাজ, অনুমোদন, আদেশ নিষেধ, সম্মতি, এগুলিকে হাদিস বলে। জি, তো জি, জি। এখন মাকতু হাদিস যেহেতু শুধু তাবি পর্যন্ত পৌঁছে, এটার ব্যাপারে একটু। আর হলো যে আমরা অনেক সময় বলি ওগুলো না যে হাদিস কি করে হয়? আপনার প্রশ্ন যে ওইগুলোকে আবার হাদিস কি করে বলা হয়, এটাই তো? এটা আর একটু হলো যে আমরা অনেক সময় বলি যে চারটা মানতে হবে: হাদিস, কোরআন, ইজমা, কিয়াস। এখন হাদিস নিয়ে তো জাল জয়ীব অনেক কিছু আছে, আমরা এটাতেই অনেক সময় শঙ্কিত থাকি যে কোনটা ঠিক কোনটা সহি না। আবার ইজমা কিয়াসটা কি? ইজমা কিয়াস এটা তো সূরা নিসার আপনার আগে 59 আগে আয়াতে আগে বলে নাই। আগে আগেরটা সারেন, আগেরটা শেষ হোক, তারপরে এটা। প্রথম প্রশ্ন ছিল যে হাদিস তো রাসূলুল্লাহর কথা, কাজ এবং অনুমোদনকে বলা হয়, তিনটি দিক। তো মওকুফ কি করে হাদিস হলো বা মাকতু কি করে হলো? সাহাবায়ে কেরামদের বচন অথবা আপনার আমল, কর্ম, এই দুটোকেও হাদিস বলা হয়। এই অর্থে নয় যে সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। এই অর্থে বলা হয়, হাদিস মানে শাব্দিক অর্থ হচ্ছে বাণী। হাদিস মানে কথা, সহজ ভাষায়। তো আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা যেহেতু সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, তো তারা যদি কোনো একটা আমল করে থাকেন সেটা দ্বীনের একটা অংশ হিসাবে, অথবা কোনো একটি কথা বলে থাকেন দ্বীন সম্পর্কে, তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার দলিল না জেনে নিজের পক্ষ থেকে বলতে পারেন না। এটা হচ্ছে তাদের সম্পর্কে আমাদের সুধারণা, কারণ আল্লাহ তাদেরকে সার্টিফাই করেছেন, জি, যে তারা সত্যবাদী। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলেছেন মুহাজির আনসারদের সম্পর্কে। তো এই জন্য সাহাবায়ে কেরামদের উক্তি অথবা আমলগুলিকে হাদিস বলা হয়েছে, যদিও সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তির সামনে চলবে না, রাখা যাবে না। কিন্তু কোন একটা বিষয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল পাচ্ছি না, উক্তি পাচ্ছি না, কিন্তু সাহাবায়ে কেরামদের আমল পাচ্ছি, তাহলে আমাদেরকে তার উপর আস্থা করা যাবে যে হ্যাঁ, এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল, বা সেটার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া যেতে পারে বা দলিল হিসেবে পেশ করা যেতে পারে। কখনো সমর্থক দলিল, কখনো মানে যদি ওই বিষয়ে আর এর বেশি কিছু না পাই, তো সেটা একটা দলিল হতে পারে যে সাহাবায়ে কেরাম এরকম আমল করেছেন। তাবেঈনরা যেহেতু সাহাবায়ে কেরামদেরকে পেয়েছেন, সুতরাং তাবেঈনদের কথার আমাদের তুলনায় বেশি মূল্য আছে। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি জামানার কাছাকাছি, শিরক বিদআতের যুগ থেকে মুক্ত, ফিতনা থেকে অনেকটাই মুক্ত। হ্যাঁ, যদিও সেই যুগে কিছু কিছু ফিতনা শুরু হয়েছিল, কিন্তু এত বেশি ফিতনা ছিল না যেটা পরবর্তীকালে তাবেঈনের যুগে শুরু হয়েছে বা তারপরে শুরু হয়েছে। সুতরাং সেই কথাগুলিরও একটা ওজন আছে, যদিও সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সামনে, আমলের সামনে দলিল নয়, এটা মনে রাখবেন। তো এই জন্য বলা হয়েছে যে হাদিস সেটা মারফু হইতে পারে, মওকুফ হইতে পারে, মাকতু হইতে পারে। জি। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে দলিল হচ্ছে আল কোরআনুল কারীম, রাসূলুল্লাহ হাদিস। হাদিস বলতে সহিহ হাদিস লাগাইতে হবে, কারণ যদি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত না হয় তাহলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়। যেহেতু হাদিস বলে বর্ণনা করা হয়েছে, সেই জন্য আমরা জয়ীফ হাদিস হাদিস বলছি বা জাল হাদিস হাদিস বলছি, কিন্তু জাল কথাটি তো হাদিসই নয়, বা যেটা অথেন্টিক ভাবে প্রমাণিত হলো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হাদিসই নয়, নিশ্চিত নয় যে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা আমল। কিন্তু যেহেতু হাদিস বলে বর্ণনা করা হয়েছে, সেই জন্য আমরা জয়ীফ হাদিসকে বা জাল হাদিসকে হাদিস বলছি। আসল হচ্ছে দ্বিতীয় উৎস ইসলামের বা দলিল হিসাবে সেটা হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিস সেটা মকবুল, গ্রহণযোগ্য হাদিস, সেটা সহিহ হইতে পারে, অথবা তার একটু নিম্নমানের সেটা গ্রহণযোগ্য হাসান হইতে পারে। যেমন হাদিসের ভাগ রয়েছে সহিহ এবং হাসান।
ইজমা এবং কিয়াস। ইজমা মানে সবার সম্মতি, ইজমা মানে ঐক্যমত। যদি কোনো একটি বিষয়ে ঐক্যমত হয়ে যায়, জি, আর এই ঐক্যমত সাহাবাই কেরামদের পরে তেমন কোনো খাস মাসলাই হয়নি। জি হ্যাঁ, কথা বলছেন। এই জন্য অনেকেই দাবি করেছেন যে আসল ইজমা হচ্ছে সাহাবাই কেরামদের ইজমা, কারণ তারপরে সারা পৃথিবীতে মানুষ ওলামারা ছড়িয়ে গেছে, একমত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এখন সারা বিশ্বের কোন ওলামা কোনো একটি দ্বিমত, দ্বিমতের যে মাসাইলগুলিতে দ্বিমত রয়েছে, একমত হওয়া সম্ভব? অসম্ভব। জি। তো ইজমা কখন দলিল হবে? যখন কোরআনে কারিমে কোন একটি বিষয় নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নেই স্পষ্ট, তখন আপনি ইজমাকে রাখতে পারেন যে এই বিষয়টিতে ওলামারা ঐক্যমত পোষণ করেছেন, তাবেঈনদের যুগে, এরকম যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু যেখানে কোরআনে কারিমে স্পষ্ট আছে, হাদিসে স্পষ্ট আছে, তাহলে ইজমার এখানে আর কোনো প্রয়োজনই নেই, নিষ্প্রয়োজন। জি। কিয়াস হচ্ছে, কিয়াস যেটা চতুর্থ, সেটাও কোরআন এবং হাদিস থেকে নেওয়া। সেটা কিভাবে? কোরআন এবং হাদিসে স্পষ্ট নেই, কিন্তু আরেকটি মাসআলা আছে, যেই মাসআলাটির উত্তর আমার কাছে স্পষ্ট নেই, তারই সদৃশ্য, তার মতোই, হ্যাঁ, তার সাথে তুলনা করা যেতে পারে। তাহলে যেই মাসআলাটিকে স্পষ্ট করা হয়েছে কোরআন এবং হাদিসে, কোরআনে অথবা হাদিসে, সেই মাসআলার কাছাকাছি বা ওর মতোই আরেকটি এক ধরনের মাসআলা, নতুন একটা সমস্যা আমাদের সামনে আসলো, তখন এইটাকে ওই মাসআলার উপর কিয়াস করলাম, হ্যাঁ, যুক্তি দিয়ে সেটা প্রমাণ করলাম যে এই মাসআলাটির উত্তর ঠিক ওই মাসআলার মতো হবে, কারণ দুটোতে কি আছে? সদৃশ্যতা আছে। এটা হচ্ছে কিয়াস। কিয়াস কখন আসবে? যেমন পানি না থাকলে তেমন, পানি না থাকলে তেমন। মাটির কখন প্রয়োজন হয়? পানি নেই সেই জন্য মাটির প্রয়োজন, হ্যাঁ, উযু করতে পারছি না সেই জন্য তখন তেমন। ঠিক তেমনই যখন কোরআন এবং হাদিসে কোনো মাসআলা স্পষ্ট নেই, তখন আমরা যাব ইজমা অথবা কিয়াসে যাব। জি, এজন্য ইজমা এবং কিয়াসকে উড়িয়েও দেওয়া যায় না। আবার ইজমা কিয়াসের নাম দিয়ে হাদিস অস্বীকার করা, যে মযহাবধারীদের আচরণ বা বেদাতীদের আচরণ, সেটাও করা যায় না। আশা করি বুঝতে পারছেন। জি।